অহংকার পতনের মূল বলেছেন অনেক জ্ঞানী। হর্ষ অফ বিল্লাল ভাইয়ের কাহিনী আমরা তো সবাই জানি। 66 পৃষ্ঠার বইয়ের দাম নিচ্ছেন 1000 টাকা। মানুষের সাথে প্রতারণা ছাড়া এইটা আর কিছুই না। শাক বিক্রি, জুতা বিক্রি এবং অন্যকে অপমানিত করে কথা বলা, এটা যে তার বোকামি ছাড়া আর কিছুই না। নিজেকে অনেক বড় মনে করে করছেন তিনি ভুল, আসলে তার এই অহংকারই তার পতনের মূল। ওই স্টাইল চেঞ্জ কর। যাত্রীগণ একটু লক্ষ্য করবেন, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী ট্রেনটি আজকে এই দুই মাদারের বাচ্চার কারণে বন্ধ থাকিবে। এই তুই তো আমাদের পুরো ভূত সমাজের মান সম্মান নষ্ট করে দিলি রে। আমাকে দেখে যে মানুষ দুই একটা ভয় টয় পেতো, একটু সম্মান করতো, আমাদের দেখে পলাতো, তা তো আর পলাবে না। ভূত মানুষের যদি গাছের ডাল ভেঙে পড়ে তাহলে মানুষ তো রিল্যাক্সে গাছে উঠবে না। তুই কি করলি? তুই যা, তোর ভূত সমাজের বাদ দিয়ে দিলাম। দৌড়ো অমি দৌড়ো। জান, তুমি এমন একটা কিছু করো যাতে আমি সারা জীবন তোমার হয়ে থাকি। কি করব বলো তো? আরে আচ্ছা, ভাবো কি কিছু একটা করো যাতে আমি তোমার হয়ে থাকি। প্রেগনেন্ট করে দিই। কঠিন তুই রে। তোর ঠুমক ঠুমক চাল আর চিকন কি রে তুই হাসছিস কে? তোর কি বিয়ে হবে? অন্যায় হয়ে গেল, তোর তো হবে না। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায়। আমি পাগল ছিলাম, তারপর একদিন নবতার সাথে দেখা হলো, এখন আমরা দুইজনই পাগল। কি বুঝাতে চালি কদিনই যা সত্যি তাই তো বললাম। তুমি একটা বাড়ি খাবা না? হ্যাঁ এবার ঠিক আছে। লাইক করে দাও। শালা সিঙ্গেল আমার কিরম করে দেখছো দেখ। তোর জীবনে প্রেম হবে কোনোদিন? কোনোদিন হবে না। তুই কোনোদিন প্রেম করতে পারবি না। রাইট, তোর চেহারার দিকে একটু তাকিয়ে দেখদিন। ঠিক। যাও অন্য ভিডিও দেখ শালা। এখন আবার দেখছে ভিডিও এখন। শালা হ্যাঁ